আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিঙ্গার উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সিঙ্গার উপজেলার বিভিন্ন স্তরের ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমি আপনাদের মাঝে যত সময়ে না হলেও একটু দেরিতে হলেও আপনাদের মাঝে সামিল হতে পেরেছি। প্রিয় ভাইরা, আজকের আমাদের এই মিছিল এবং মিছিল পূর্ব সমাবেশের উদ্দেশ্য আপনার ইতিমধ্যে অবগত হয়েছে। এটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আমাদের আজকের এই গণমিছিল। প্রিয় ভাইরা, আমি আমাদের আজকের এই বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই আবু সাঈদ এবং মুক্ত সহ প্রায় 1800 এদেশের সাধারণ ছাত্র এবং জনতা যারা তাদের বুকের তাগারকে ঠেলে দিয়েছিল একটি ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারকে বিদায় করার জন্য। সাথে সাথে হাজার হাজার ছাত্র জনতা যারা আজও পঙ্গুত্ব বরণ করে জীবনের সাথে লড়াই করছে, তাদের আশু মুক্তি কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা একটা কথা বলতে চাই যে 2 বছর আগে যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই জুলাই আন্দোলনের উদ্দেশ্যটি এটা ছিল যে একটি দলকে ক্ষমতা থেকে অপসারণ করে একইভাবে দেশ চালানোর জন্য আরেকটি দল ক্ষমতা আসবে, সেই উদ্দেশ্যে কি সে আন্দোলন পরিচালিত হয়েছিল? সেই আন্দোলনের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সুস্থ সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, সেখানে থাকবে না কোনো স্বজনপ্রীতি, দলীয়করণ। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সেই জুলাই আন্দোলনের পরে 2 বছর এবং বর্তমান নির্বাচিত সরকারের 4 মাস, এই সময়ে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আগে কি দলীয়করণ হচ্ছে? এখন কি দুর্নীতি হচ্ছে? এগুলো কি অবসরণ দরকার নয়? অবশ্যই আমাদের এগুলো দূর করতে হবে। এর জন্য কি করতে হবে? আমরা আমাদের একটা কমন স্লোগান, আবু সাঈদ মুক্ত, যুদ্ধ কি শেষ হয়েছে? যতদিন পর্যন্ত ইনসাফপূর্ণ এবং গণতান্ত্রিক স্থিতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন না হবে, তখন পর্যন্ত আমাদের যুদ্ধ থামবে না, শেষ হবে না। এবং সেই যুদ্ধে আপনাদের আমরা সরকার পাশে চাইব এবং সেই যুদ্ধে আমাদের সর্বোচ্চ শক্তি, অর্থ, সময় দিয়ে আমাদের লেগে থাকতে হবে। তাহলেই আমরা যে সুন্দর সমৃদ্ধশালী সুখী একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমাদের সফল হবে। প্রিয় ভাইরা, আমি আমার কথা লম্বা করবো না। আমি আমাদের আজকের এই মিছিল পূর্ব সমাবেশের মাধ্যমে সরকারের কাছে একটি দাবি রাখতে চাই। সেটি হচ্ছে 70% মানুষ যে আকাঙ্ক্ষা ব্যক্ত করে গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের রায়কে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। আপনারা বুঝতে বলছেন যে আমরা এই জেলা সনদের অক্ষর অক্ষরে পালন করব, কিন্তু বাস্তবতা কি সেই কথা বলে? মোটেও বলে না। আমরা দেখতে পাচ্ছি কথায় কথায় নির্বাচন ছাড়া তারা প্রশাসন নিয়োগ দিচ্ছে, তাদের দলীয় লোকজন যাদের কোনো অভিজ্ঞতা নাই, সরকারের বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের তত্ত্বাবধান নিয়োগ করে দিচ্ছে। এটাকে সেই জুলাই সনদের যে কথা আছে তার সাথে ম্যাচিং করে? মোটেও করে না। কাজেই আমি বলতে চাই, বর্তমান সরকার যখন দেশের মানুষের যে জনাকাঙ্ক্ষা, তারা যে স্বপ্ন দেখে ছাপিয়ে পড়েছিল আন্দোলনে, সেই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। এবং আমরা কোনোভাবেই চাই না সরকার অস্থিতিশীল হোক, যে কোনো অস্থিতিশীল হোক, কিন্তু সরকারকে অবশ্যই এটা মূল্যায়ন করতে হবে যে 70% মানুষ যে জিনিসটা চায় সেটা তাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আর যদি মেনে না নেয়, তাহলে তাদেরকে আমরা ইতিহাস যেটা বলে যে বাংলাদেশের মানুষ সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, তারা যেভাবে তাদের তাদের উপরে ঠেলে দিয়ে আন্দোলন করে সেই সমস্ত ফ্যাসিস্টদের বিদায় করেছে, তাদেরকেও সেই পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। একই কথা যে আবু সাঈদ মুগ্ধ, সেই সৈনিক যুদ্ধ, সেই যুদ্ধে আপনারা আমাদের পাশে থাকবেন এবং এটা একটা সমৃদ্ধশালী দেশ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।